হতো। তো উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলো, মুহাম্মদ যদি আমার বাড়িতে খাবার না খায় তো মানুষ আমাকে থুতু দিবে, নিন্দা জ্ঞাপন করবে, মানুষ আমাকে মন্দ মনে করবে। এই জন্য উকবা ইবনে আবি মুআইত রাসূলের হাতে ইসলাম গ্রহণ করলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আবি মুআইতের বাড়িতে খাবার খাইলেন। এইবার রাসূল তো উকবা ইবনে আবি মুআইতের বাড়িতে খাবার খেয়ে চলে গেছে। এই দেখো উকবা ইবনে আবি মুআইতের আরেকজন ঘনিষ্ঠ বন্ধু, তার নাম হলো উবাই ইবনে খালফ। কি নাম? উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ যখন উকবা ইবনে আবি মুআইতের বাড়িতে আসছে, উকবা ইবনে আবি মুআইতের বাড়িতে আসার পর উকবা ইবনে আবি মুআইতের খবর যখন জানলো যে উকবা ইবনে আবি মুআইত মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করেছে, তখন উকবা ইবনে আবি মুআইতের বন্ধু উবাই ইবনে খালফ রাগান্বিত হয়ে গেলেন এবং উকবা ইবনে আবি মুআইতকে বললেন, ও উকবা ইবনে আবি মুআইত, শোনো, তোমার সাথে আমার ঘনিষ্ঠ বন্ধু, এই বন্ধুত্বের সম্পর্ক যদি টিকায় রাখতে চাও তাহলে তুমি উকবা ইবনে আবি মুআইত যতক্ষণ পর্যন্ত রাসূলের গালে থুতু নিক্ষেপ না করবা, আমি তোমার বন্ধু হয়ে ঘোষণা দিলাম আমি উবাই ইবনে খালফ তোমার বাড়িতে খাবার খাবো না। এবার উকবা ইবনে আবি মুআইত তো চিন্তায় পড়ে গেলেন যে কি করব। তার বন্ধু উবাই ইবনে খালফ যদি না খেয়ে চলে যায় তো মানুষ তাকে মন্দ বলবে। এইবার বন্ধুর মনকে সন্তুষ্ট করার জন্য উকবা ইবনে আবি মুআইত রাজি হয়ে গেল। ঠিক আছে, যাও যাও, আমি মুহাম্মাদের চেহারায় থুতু নিক্ষেপ করব। বলেন না নাউযুবিল্লাহ। এর আল্লাহর গোলাম উকবা ইবনে আবি মুআইত যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যায়, রাসূলের চেহারায় থুতু নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে উকবা ইবনে আবি মুআইতের দুই ঠোঁটটা বন্ধ করে দেয়। উকবা ইবনে আবি মুআইতের মুখ থেকে কোনো থুতু বের হয় না, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সামান্য থুতু এসে উকবা ইবনে আবি মুআইতের গালে লাগে। লাগার সাথে সাথে উকবা ইবনে আবি মুআইতের গালের সমস্ত গোশতগুলো পড়ে যায়। দেখবেন থুতুর একটা ধর্ম আছে। অনেক সময় আমাদের আগুনে পোড়া গেলে থুতু দেই যেন ঠান্ডা লাগে, কি বলেন ঠিক কিনা? তো উকবা ইবনে আবি মুআইতের গালে যখন রাসূলের থুতু লাগছে, লাগার সাথে সাথে গালের গোশতগুলো পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুআইতের গালে লাগার সাথে সাথে গোশতগুলো পড়ে গেছে। তো এই আয়াতটা যদিও উকবা ইবনে আবি মুআইত এবং উবাই ইবনে খালফের শানে বর্ণিত হয়েছে, নাজিল হয়েছে, কিন্তু তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন যে এর বিধান হচ্ছে ব্যাপক। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ওই দিন জালেমরা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা এমন বন্ধু গ্রহণ না করতাম, তার আর আমার ভিতরে যদি দুনিয়াতে কখনো সম্পর্ক স্থাপন না হইতো, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই কঠিন শাস্তি দিতেন না। এরে আল্লাহর গোলাম, অনেক সময় মানুষ বন্ধুর কারণে বন্ধুর বাহাদুরি দেখায়, কি বলেন ঠিক কিনা? বন্ধুর কারণে গরম দেখায়। কারোর সাথে যদি সংঘর্ষ লেগে যায় তো বলে, আরে আমাকে চিনোস নাকি? জেলা সভাপতি তো আমার বন্ধু, থানার অমুক তো আমার বন্ধু, এলাকার বড় নেতা তো আমার বন্ধু। এই জন্য আর এক বন্ধু গরম দেখায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো বন্ধুর কারণে গরম দেখাইতে পারবে না, কোন বন্ধুর কারণে পাওয়ার দেখাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, দুনিয়াতে মানুষ এক বন্ধু আর এক বন্ধুর কারণে গরম দেখায়, এক বন্ধু আর এক বন্ধুর কারণে পাওয়ার দেখায়, কিন্তু পরকালে না না না, কোন বন্ধুর উপকার করতে পারবে না, কোন বন্ধুর কারণে গরম দেখাইতে পারবে না। আল্লাহ তাআলা আর বলেন, তোমরা দুনিয়াতে যেই বন্ধুর কারণে গরম দেখাইছো, যেই বন্ধুর কারণে দাপট দেখাইছো, এই বন্ধু এক বন্ধু আর এক বন্ধুর শত্রুতে পরিণত হয়ে যাবে।
তবে আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুত্তাকিন, তবে আমি আর আপনি যদি মুত্তাকিদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বন্ধু কখনো এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম এই আয়াতের আলোকে তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনা লেখেন, দুইজন মুমিন বন্ধু ছিল আর দুইজন কাফের বন্ধু ছিল। হঠাৎ করে দুই মুমিন বন্ধুর ভিতর থেকে একজন মুমিন বন্ধু ইন্তেকাল করে। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই মুমিন বন্ধুকে জান্নাতের ফয়সালা করে দেয়। এইবার ওই মুমিন বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো মালিক, আমার ওই বন্ধু তোমাকে চিনাইছে, আমার ওই বন্ধুর কারণে আমি ইসলাম গ্রহণ করেছি, আমার ওই বন্ধু ইসলামের সমস্ত বিধিবিধান মানার জন্য আদেশ করেছে এবং কি অসৎ কাজ থেকে আমাকে বাধা প্রদান করেছে, নবীর রাসূলের জিন্দেগি আমাকে জীবনের ভিতরে ধারণ করার জন্য আদেশ করেছে। ওগো আল্লাহ, অতএব আমার মৃত্যুর পর আমার বন্ধুকে তুমি জাহান্নামী করিও না, তুমি পথভ্রষ্ট করিও না। আমার ইন্তেকালের পর আল্লাহ তুমি আমাকে যেভাবে জান্নাত দিয়েছো, যেভাবে আমাকে সুন্দর মর্যাদা দিয়েছো, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করি আর অনুরোধ করে বলি, আল্লাহ আমার ইন্তেকালের পরে আপনি আমাকে যেইভাবে জান্নাতের স্থান দিয়েছেন, আমার ইন্তেকালের পরে আমার বন্ধু যখন ইন্তেকাল করবে আমার বন্ধুকে আপনি জান্নাত দিবেন। এইবার আল্লাহ ওই বন্ধুর কথার উত্তরে বলবে, আরে তোমার কোনো টেনশনের দরকার নাই, তুমি দেখতে পারবা আমি তোমার বন্ধুর কি পুরস্কার দেই। এমন পুরস্কার দিব যে পুরস্কার দেখে তুমি হাসবে বেশি, কাঁদবে কম। হাসবে বেশি, কাঁদবে কম। তো আল্লাহর গোলাম, হঠাৎ করে এই দ্বিতীয় বন্ধু একদিন ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা এই দ্বিতীয় বন্ধুটাকেও জান্নাত দিয়ে দেয়। জান্নাত দেওয়ার পর এইবার দুই বন্ধু যখন একসাথে একত্রিত হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা একজন আরেকজনের প্রশংসা করো। তখন এক বন্ধু আরেক বন্ধুর জন্য বলবে, আল্লাহ আমার অমুক বন্ধু শ্রেষ্ঠ, এই বন্ধুই সবচেয়ে শ্রেষ্ঠ, এই বন্ধুই সবচাইতে উত্তম বন্ধু। আর বন্ধু আমার ওই যে বলতেছিলাম দুইজন কাফের বন্ধু ছিল, হঠাৎ করে একজন কাফের বন্ধু ইন্তেকাল করে। এই কাফের বন্ধুর ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা যখন তাকে জাহান্নামী দিয়ে দেয়, এইবার সে আফসোস করে বলে, আল্লাহ দুনিয়াতে আমার অমুক বন্ধুর কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, ইসলাম থেকে সরে গিয়েছি, ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করেছি। অতএব আল্লাহ আপনি আমাকে যেভাবে জাহান্নামী করেছেন, আমার অমুক বন্ধুকেও তার মৃত্যুর পরে তাকেও আপনি জাহান্নামী করবেন, যাতে করে সে বুঝতে পারে জাহান্নামের কি কষ্ট। এইবার ওই দ্বিতীয় কাফের বন্ধু যখন মরে যায়, তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামী করে দেয়। তখন একজন আরেকজন সম্পর্কে বলে, আয় আল্লাহ আমার অমুক বন্ধু সবচাইতে নিকৃষ্ট, এই বন্ধু সবচাইতে নিকৃষ্ট। কাজেই বন্ধুগণ আমার, বন্ধু যদি বানাইতেই হয়, বন্ধুত্বের সম্পর্ক যদি করতেই হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নীতিমালা দিয়েছেন, কাদের সাথে বন্ধুত্ব করবা। রাসূল আরবি